আমার তোমায় নারে বহরি আর বুঝি তোর নাই রে তোর লাই কি নারা নাই নাই তোরি আর পানি অসময় নিদানের কালে আবার ঘুরো নারী রে বহরি আর বুঝি তোর নাই আইসো মাগো সরস্বতী কণ্ঠে করব হৃদয় পয়সা তুগাও কথা বলবে শহরে সকল দাবি আর বুঝি কল্যাণ পেতে দিও মাগো হরপে হারি লতে লতে কথা দয় জয় করি পারি রে সকল দাবি আর বুঝি কল্যাণ হরপেতে হরব দিতে যদি একটা হরব করে তাই যাবে তোর নামের বড়াই আমার কি তাই হবে রে সকল দাবি আর বুঝি কল্যাণ রে আকাশে বন্দনা করি আমি জল পাতালে বন্দনা করি সঙ্গীত রে সকল দরিয়ার বুঝি কল্যাণ পেতে বন্দনা করি আমি পারু একদিকে উদাইছে পানু তুমি রে সকল দরিয়ার বুঝি কল্যাণ তহরে বন্দনা করি আমি কৈলাসের পরি আনন্দ করিয়া চলে শিব সুন্দরী রে সকল দরিয়ার বুঝি কল্যাণ বলছে হে সীতা তোমারে দানা আমি যাব পথে দরি বিদায় আমারে রে সকল দরিয়ার বুঝি কল্যাণ তা বলছে হে স্বামী আপনারে জানা সতী নারী পৃথিবীরে আর তোকে হোকায় রে সকল দরিয়ার বুঝি কল্যাণ এইটা দেখে যাইবা স্বামী লইয়া দাও আমারে ওই শরণের দাসী হইয়া বজির তোমারে রে সকল দরিয়ার বুঝি কল্যাণ সাপাত কইয়ার সাদাইতে লাগিল কাকুর পরিয়ার ছন্নে ওরা দিল রে সকল দরিয়ার বুঝি কল্যাণ আর কতে দূর যাচ্ছে গেরা তাইলো গাইবে বাড়িতে গায়া হইল উপাসন রে সকল দরিয়ার বুঝি কল্যাণ আর কতে দূর যাচ্ছে গেরা সুদায় মানপুর শহরে যাইয়া হইল উপাসন রে সকল দরিয়ার বুঝি কল্যাণ মুর্শিদে বন্দনা করি আমি ভক্তার করিলে নাম ভোলা যায় গুণা রে সকল দরিয়ার বুঝি কল্যাণ দক্ষিণে বন্দনা করি পাইল জলের উপর ফলে ফিরে সাবু সদা গণ রে সকল দরিয়ার বুঝি কল্যাণ তাই খোলা পৃথিবী বন্দির মধ্যে পাগলাম
কোনটা গাবো কালো গাছের কালো রে সকল দরিয়ার বুঝি কোল নাই গাজীপুরে বসত বাড়ি শ্রীপুর হয় পিস 12 তো 5 ঠিকানা রে সকল দরিয়ার বুঝি কোল নাই সর্বদাতা পিতা আমার সালাম গাইলেন তার চরণে আমার হাজারো সালাম রে সকল দরিয়ার বুঝি কোল নাই তিনি মরে খানদ দন্ত তুইয়া দিল আগে আরে তুই এক ভরপুর হইল সিটাই বাড়ি বারে সকল দরিয়ার বুঝি কোল নাই পীরের নাম কি বলতে গাবে উজ্জ্বল সামনে কালিয়া কুর পাশাপাশি কানুরে সকল দরিয়ার বুঝি কোল নাই আসেন যত সবার লোক আপনার ধোতালা আমিও তিন ব্রহ্মকে পিতাবো সকল দরিয়ার বুঝি কোল নাই অন্য সবার বইতে যে দরকে নির্মাণী আপনার ভক্ত বলবে তুইয়া তুলে সকল দরিয়ার বুঝি কোল নাই আমার হইলা কাঞ্চা শরীরে যে লইবে তুহাই লাগে আল্লাহ নবী তার বেটার মাতা ঘরে সকল দরিয়ার বুঝি কোল নাই আমার হইলা কাঞ্চা শরীরে যে লইবে তুহাই লাগে আল্লাহ নবী প্রিয়ের মাতা ঘরে সকল দরিয়ার বুঝি কোল নাই পর্দারের মা বুলেরা রইয়াছে বসিয়া সব জালারে কথা বলে সালাম নালো সকল দরিয়ার বুঝি কোল নাই বলা সবার মধ্যে যে বলগে মানি আপনার ভক্ত বলবে তুইলা কোলে সকল দরিয়ার বুঝি কোল নাই আমি বাসা রে আমায় না রে সকল দরিয়ার বুঝি কোল নাই আমারে ভাষায় না রে না রে সকল দরিয়ার বুঝি কোল নাই আল্লাহ 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 বাবা গাদিয়ায় 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 রে বলা গাদিয়ায় 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 রে গাদিয়ায় এই আসরে আইসো তোমার মাইকা লোকে নয়া বাবা গাদিয়ায় 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 রে গাদিয়ায় তোমার বন্ধ সবাই কইরা রাইকাছি আসো গাদিয়ায় 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 রে আমার গানটি তুমি গাইবা আমি দুধর গাদিয়ায় 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 রে গাদিয়ায় নামের বড়া গেলে তোমার প্রাণ কত মার দয়াল গাদিয়ায় 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 রে গাদিয়ায় আসরে কত লোকের লইয়াছে বসি দয়াল গাদিয়ায় 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 রে গাদিয়ায় এই আসরে আইসো তোমার মাইকা লোকে নয়া দয়াল গাদিয়ায় 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 রে গাদিয়ায় 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 রে গাদিয়ায় 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 সফল হবে না তাই কালোবাদীর গ্রামের দুটার কথা আপনাদেরকে শোনাবো আমার আব্বা যা বলছে তাই বলার চেষ্টা করবো আপনারা সকলে দোয়া করবেন সকলে সালাম আসসালামু আলাইকুম শব্দ করে
বাদশাহ। হ্যাঁ বাদশাহ থাকলে ধনী মালে আল্লাহ রাখছে পুরা আদনায় বাওনে আষ্ট ঘুরা এই পৃথিবী বুকে একমাত্র আছে বাচ্চা কাচ্চা রাখছে। আল্লাহ পাক যাকে ছেলে সন্তান না দিছে তাদেরকে বলে আটখুরা। আচ্ছা এই যে অনেক রাজা 36 বছর যাবত বিয়া শাদী করছে, তাদের ঘরে আল্লাহ পাক কোনো ছেলে সন্তান দেয় নাই। জয় না না দেওয়াতে ওই রাজ্যটার মধ্যে একটা কানা ঘোষা উঠে গেছে। আচ্ছা আচ্ছা কেমন কেমন যে আমরা জনম ভরা একটা আটখুরা রাজ্যে বসবাস করি। করলাম তার কারণ হলো আটখুরা মুখ দর্শনে নাকি লাখ লাখ প্রজার অন্য যেত। অন্য জোটে না তাই আমরা এই যে শত শত বছর থাকতেছি, তাই তো আমাদের মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্য যেত না। খুব মানে আমাদের ঘরে অভাব অনটন দূর হচ্ছে না। আচ্ছা তাই সমস্ত প্রজাগণ একই কথা বলবার শুরু করছে যে না, আমরা এই আটখুরা রাজার রাজ্যে আর থাকবো না। লাগে দিছি যে রাজার সুখে হলো প্রজার সুখ, সদা সুখী প্রজার সুখে হলো রাজার রাজার সুখ। সুখে। রাজারই যদি সুখ না থাকে তাহলে আমরা প্রজাগণ প্রজাগণকে আর কে সুখ দিবে? তাই আমরা এই রাজার রাজ্যে আর থাকবো না। সমস্ত প্রজাগণ একত্র হইয়া যুক্তি বুদ্ধি করবার শুরু করছে। আচ্ছা আচ্ছা যুক্তি বুদ্ধি করতেছে আগামীকাল এই রাজ্য ছেড়ে অন্য রাজার রাজনীতি করবে। চলে যাবো প্রয়োজন বুঝে ওই রাজার রাজ্যে যাইয়া নগরে নগরে ভিক্ষা মাইলে খাইব, আহা। তবু এই আটখুরার মুখ দর্শন করবে না। ওই রাজার নীতি হলো সকালবেলা ঘুমের থেকে উঠে ওইটা পাক পবিত্র হইয়া একখানা ছটি হাতে নয়, ছটি অর্থাৎ একটা চাবুক আর কি, ছটিটা হাতে নিয়ে আস্তে আস্তে টাক টাক করে বাড়ি বাড়ি চলে যায়। প্রতিটা বাড়িতে একটা করে রাজকাছারি আছে, প্রতি রাজবাড়িতে। সকালবেলা ঘুমের থেকে উঠা ছটি হাতে নিয়ে আস্তে আস্তে টাক টাক করে রাজকাছারিতে চলে গেছে। যায়া টেবিলের সামনে ফালানো আছে, ওইখানে যে চেয়ারের মধ্যে বৈশা করছে। আচ্ছা আচ্ছা বৈশা দক্ষিণ দিকে ছায়া রয়েছে। সকালবেলা যায় বসতে, সকাল 8টা থেকে 9টা 10টা একটা প্রাণীও রাজদরবারে আসে না। রাজা খালি গুসায় দরবার শুরু করছে। কারণটা কি? আজকে সকালবেলা থেকে 10টা থেকে 11টা বাজে গেল, একটি প্রাণীও এই রাজদরবারে আসলো না। তার কারণটা কি? আচ্ছা আচ্ছা যখন রাত্র 10:30 বাজে, বেলা যখন 10:30 বাজে, দক্ষিণ দিকে নজর করে চায় বৃদ্ধ মানুষদিন আস্তে আস্তে রাজপুরীর দিকে আইতাছে, এরকম দেখা যায়। দেখা যায় না, আস্তে আস্তে রাজ দরবারে চলে যায়। লক্ষ্য করে যায় রাজার যে কাছারি মিলিয়ে বসে রয়েছে, এরকম দেখা যায়। সামনে যায় দাঁড়াইছে, কিছু ফাঁকে থাকতে বলতেছে আজকে সকালবেলা 8টা থেকে 10টা 10টা থেকে 11টা বাজে গেল, একটি প্রাণীও এই রাজ দরবার আসলো না। তার কারণ কারণটা কি উজরে বলতেছে হুজুর গো, ও কি বলবো দুঃখের কথা, আমি ডরেও কই না ভয়েও কই না। আপনার ওই আটখুরা মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজা দেখলাম, তাই প্রজারা একত্র হইয়া যুক্তি বুদ্ধি করছে আপনার এই রাজ্যে ছেড়ে অন্য রাজার রাজ্যে চলে যান। ও আপনার এই আটখুরা মুখ আর দর্শন করতে না। রাজাই বলতেছে দাঁড়াও, আমার অন্যায় প্রতিপালিত হলে আমার রাজ্যে বসত করি, এত বড় কথা তোমাদের বলতে মুখটা একটু কাঁপলো। ভাবলো না দাও, তুমি সমস্ত প্রজাগণকে যায় বলো একটি প্রাণী জানি এই রাজ দরবার ছেড়ে না যায়। না যায় তার কারণ আমার মতো কম বক্তা রাজা এই দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে না থাকাই গেল। প্রয়োজন বোধে আমার জানকে আমি বধ করে দিব, তবু একটি প্রাণীকেও এই রাজ দরবার ছেড়ে কোনো জায়গায় যাইতে দিব না।
তুমি যা সমস্ত প্রজাগণকে নিষেধ করো, একটি প্রাণীও জানি এই রাজ দরবার থেকে না ভাই। গুসা করে কাছারি ভঙ্গ দিছিল, কাছারি না ভঙ্গ দিয়ে দৌড়িয়া রাজ দরবারে চলে গেছে। কুত্তবরে রাজ দরবারে না যাইয়া প্রতিটা রাজবাড়িতে একটা করে আঙ্গার কোঠা মন্দির মন্দির থাকে। দৌড়ে আঙ্গার কোঠা মন্দিরের সামনে চলে গেছে। সামনে যাই লক্ষ্য করে তার দরজা আটকানো আছে, এরকম দেখা যায়। আউগিয়া যা দরজার মধ্যে লাঠি দিয়ে ভঙ্গ করে, লাঠি দিয়ে দরজাটা ভঙ্গ করে কুত্তবরে ভিতরে যায়, ঢুকে বসছে। ভিতরে ডান দিকে লক্ষ্য করে তার 70 মূলধনের একটা পাথর আছে। কেউ বলে পাথর, কেউ বলে সেটা ওই লক্ষ্য করে ছায়া যা দৌড়িয়া পাষাণের মধ্যে সহ্যগত হয়ে গেছে। আমরা কোথাও মন্দিরে যায় পাষাণে সহ্যগত হয়েছে। ওই 70 মূলধনের পাথর তুইলা টাইনা বুকে তুইলা নেবো, চাপা দিয়া মারা যাইবো। এই দিকে অজুবার সুন্দরী আন্দার হইতে লক্ষ্য করে তার নিজের স্বামী যে দৌড়ি আন্দার কোটা মন্দিরে চলে গেল। দৌড়িয়া পিছনে চলে গেছে, যায় ডাক্তার স্বামী স্বামী গো না করে লক্ষ্য করে তার নিজের স্বামী যে 70 মূলধনের পাথর বুকের উপরে করতেছে, এরকম দেখা যায়। দৌড়িয়া যায় পাথরটা ডাক্তার দিয়া সরাইছে। স্বামী স্বামী গো আপনি এরকম সকালবেলা আল্লাহ কোথা মন্দিরে আসেন নিজের প্রাণকে বধ করার জন্য উপস্থিত হওয়ার কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বর্ষায় বলতেছে রানী তুমি বুঝবা না, আজকে আমাদের ক্ষুধা আটখুরু করে রেখেছে। আটখুরু মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জোটে না, তাই সমস্ত প্রজাগণ যুক্তি বুদ্ধি করে এই রাজ্য ছেড়ে অন্য রাজার রাজ্যে চলে যাইতেছে। আমার মতো বন্ধুটা রাজা এই দুনিয়ায় পয়সা থাকার চেয়ে না থাকা ভালো। আমি চাইতে আমার নিজের দানকে পরিধান করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। বলতেছে স্বামী স্বামী আপনার দানকে পরিত্যাগ করতে হবে না, বিসর্জন দিতে হবে না। আমি 2 হাত বাড়িয়া আল্লাহর কাছে একটু অনবিনয় করে দেখি। আচ্ছা আচ্ছা আল্লাহ আমার কথা শুনে কিনা। এই 2 হাত বাড়িয়ে আমি ওই আল্লাহ কোথা মন্দিরে পড়ে আল্লাহর কাছে ডাক্তার শুরু করতে মাওলা গো পরে আল্লাহ পাইকে হইল না এই জীবনে বেটা পুত্র তুলে রইলাম। ব্যথায় আছে চারো গো
পাইছি বাসুর গো ওরে মাওলা পিছনে বাছুর ভালে মায়ের সুবাসী সুখে মায়ের সুবাসী সুখে সন্তান আমার ফুলে সোনার পুত্র ফুলে হইয়া গো মাওলা চিনি ভালা চিনি তোমারও দরবারে মাওলা গো ওরে আল্লাহ আমার কথা নেও একটি সন্তান হইলাই আমার কুলে তুলা আমরা কোথা মন্দিরে না পড়া স্বামী স্ত্রী উভয় দুজনে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে ওই আমরা কোথা মন্দিরে ঘুমাইছে যখন ঘুমাইসা গেছে দরবার হইতে আমার মাওলা বলতেছে ফেরেশতা ইব্রাহিম ফেরেশতাকে ডাকতে বলতেছে যাও এই মুহূর্তে তুমি দুনিয়ায় চলে যাও ওই অজপার সুন্দরী এবং তার স্বামী এক সন্তানের জন্য আরাধনা করতে করতে ওই আন্দাকুটা মন্দিরে পড়া ঘুমাইসা গেছে তার স্বপ্ন জমে যায় পৌঁছে দেওয়ার সঙ্গে আর তারা ওই কোনো বিভিন্ন বা যে কোনো উসুলের মাধ্যমে তাকে একটি সন্তান দান করে দেওয়ার যখন জিবরাইল ফেরেশতাকে বললো তখন উনি দুনিয়ায় চলে আসলো দুনিয়ায় আইসা মনে মনে চিন্তা করে আমরা ফেরেশতা যা গাইবি শুরুতে চলাফেরা করি যদি গাইবি শুরুতে মুনিশির বাড়িতে যাই আমাকে দেখবে না চিনবে না কি করলো তখন গাইবি শুরুতে সাইডে একটা মনীষী ধারণ করলো এমন মনীষী একটা ফকিরের বেশ ধরছে ফকিরের বেশ না দইরা আস্তে আস্তে একটা লাঠি হাতে আছে লাঠি দিয়ে টাক টাক করতে করতে ও জোড়া সুন্দরী বাইরে বাড়িতে দাঁড়ায় দাঁড়িয়ে লাইলাহার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ ফকিরের দোয়া ছাগলের দোয়া ওই যে দেখো কয় কি ফকির আমি কইতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় ফকিরের দোয়া ছাগলের দোয়া এটা হলো কি ফকিরা গান সাহেব ফকির তাতে নীতি গীতি জানেন নীতি গীতি কি সকালবেলায় যায় না লা ইলাহা জিকির ছাড়ে যদি আগে শেরের জায়গায় এক শের দেয় পরেটাই না নিতে নিতে আর ব্যস্তের মধ্যে না দেয় আচ্ছা আর যদি খালি এক পর জায়গায় 100 টাকা দেয় গো পরে যে কি কয়ে বকতে বকতে যায় আর সকালবেলায় মাছ আসিরা ঘরে ঘরে যখন ছাগল বের করে না আচ্ছা মনে করেন যে সিন্ধি কোনো ফুল আনি চিটপন্ডা যাবো খালি না দা পড়তে পড়তে তোমার তো বিশাল মাথা মাথা ধরে তো বালিশের নিচে তুই বিশাল বুদ্ধি এই মাথা রাখো কেন তোমার তো সরকার বিচাইতেছে চাকরি দিব চাকরি দেবো মাথাতে কি বানাইবো চাকরি দিব তার কারণ এই এলাকায় অনেক বড় বড় ট্রাক টুক চলে রাস্তাঘাটে মাটি গুটি কাটে ওই মনে করো উস্টার স্টেনে গিয়া অনেক ট্রাকের চাকা চুক্কা হলো বসকে মসকে জায়গা আচ্ছা তোর সরকার বুদ্ধি করছে এই সমস্ত জ্ঞানী মাথা যদি 2-4টা পায় আচ্ছা তাহলে কাইটা নিয়ে ট্রাকের চাকার মধ্যে উড়ে না গায় ছিলাম বড় মাথা হাইরা তুই তুমি একটু সাবধানে থাকো আচ্ছা
বলতেছে ফকির খারাপ জঞ্জাল ভাড়া, আচ্ছা। তাড়াতাড়ি ফকিরকে ভিক্ষি দান করে দিয়ে আসো। দাসীগণকে যখন বলছে, দাসী দৌড়িয়া আঙ্গরে চলে গেছে, যায় একখানা সুপ হাতে নেছে, আচ্ছা সুপ না হাতে নিয়া সুপ অর্থাৎ কুলা, বড় লোকরা কুলাকে সুপ বলে, সুপ হাতে নিয়া ওটার ভর্তি করে চাউল হয়েছে, চাউল না নিয়া কিছু টাকা নিছে, নিয়া আঙ্গরে গেছে, দৌড়ির সামনে চলে গেছে। দৌড়ির সামনে যায় নজর করে আসছে, আয় সোনার বর্ণ ফকির দিকে বলছে, হাই আইরে হাই বলতেছে, হাই হাই রে, আমি রাজবাড়িতে চাকরি করি, প্রতিদিন শত সহস্র ফকিরকে আমি ভিক্ষি দান করি, কিন্তু আমার ভাই কি হলো না, এত খুবসুরতের ফকির তো আমি জীবনে দেখলাম না। দেখলাম না যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জলমল জলমল করবার রয়েছে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো টলমল করতেছে। আজকে ওই বৃদ্ধ দাসী ওই যে ফকির দেওয়ানকে না দেখে 16 বছরের যুবতী হয়ে গেছে, আচ্ছা আচ্ছা 16 বছরের যুবতী হয়ে গেছে, আর মনে মনে গৌরব করতেছে, আজকে যদি আমার যৌবনটা থাকতো তাহলে এই যে ফকির দেওয়ান যাই বিয়া বইতাম মনে মনে ওইটা গৌরব করবার শুরু করছে, গৌরব করতেছে যে হাই হাই এত খুব সুন্দর পুরুষ তো আমি জীবনেও দেখি নাই, আমার যদি আজকে যৌবন থাকতো তাহলে এই পুরুষের কাছে বিয়ে সবই হতো, এরকম মনে কল্পনা করতেছে না। কিছুক্ষণ পরে কল্পনা না ভাঙ্গা পরে লক্ষ্য করা চায়, হাই হাই আমি তো রাজবাড়িতে চাকরি করি, আমার তো এটা শুনে না, তাই বলতেছে সমুদ্রে পয়সা ফিরে পায় না, নাহি পাইল কুল, বিদ্যমান দার্শনিক কামনা না করতেছে, সব হয়েছে বল সব হইল ভুল। ওই দাসির ওই কামনা তুলে না হাতে নয়া বলতেছে, বাবা ফকির দেওয়ার দেলে করার ঠিক এই না তোমার বিয়ে। ফকির দেওয়ার কিছু ফাঁকে থাকতে বলতেছে, মা দাসী গো, আমি তো নতুন গুরু শিক্ষা, দাসীর হাতে না লই মা ভিক্ষা, তুমি আন্দোলনে যে বাদশাহের কাছে সংবাদ জানাও যে সে দিদারের ফকির, বাদশার ফকির নয়, সে হলো দিদারের ফকির, ভিক্ষার ফকির নয়, সে বিদারের ফকির বিদার করতেছে হাত তুই আছে না বলতেছে আমি ভিক্ষার ফকির নয়, তুমি আন্দোলনে বাদশাহের কাছে সংবাদ জানাও সে ভিক্ষার ফকির নয়। আল্লাহর দরবার হইতে হুকুম হয়েছে, এক বেটা ফুল ফুলিয়া আমি রাজার দরবারে হাজির হাজির হয়েছে। সংবাদ জানাও। মানুষ আসতেছে দাসিনা সংবাদ পাইয়া চলে গেছে, যায়া রাজরানীর কাছে বলতেছে, রানী গো, এক যে ফকির দেওয়ান ভাই বাড়ি এসে দাঁড়াইছে, আপনি যদি দেখতেন এক নজর তাহলে বুঝতে পারতেন মানুষের খরচ আল্লাহ এত দিতে পারে। আল্লাহ পাক মানুষের শরীরে এত সুন্দর চেহারা দিতে পারে, আপনি দেখলে বুঝতে পারতেন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বেটায় পূর্ণিমা চাঁদের মতো জলমল জলমল করতেছে, সে নাকি ভিক্ষার ফকির নয়। রাজরানী অতিরিক্ত জ্ঞান থাকে, যায়া সুন্দর ভাই আন্দোলন যায়া ওজু সর্বত্র ওজুটা বাড়িয়া আস্তে আস্তে ফকির দেওয়ার ওই রাশির হাতে থেকে খোলাটা নিজের হাতে নিছে। রাশির হাতে থেকে খোলাটা নিজের হাতে নিছে, নিজের হাতে দিয়া যায় ফকির দেওয়ানের সামনে গেছে, কিছু সামনে দাঁড়িয়ে বলতেছে, হুজুর বউ পরিলাম কালাম রাজরানী কিন্তু অতিরিক্ত জ্ঞান থাকে, হাতে থাকতে সালাম ভক্তি না জানিয়া পরের সামনে গেছে ডাকে রয়ে বলতেছে, আমার এই পুরা মুখ দর্শনে আপনার সকালবেলা আগমন তার কারণ কি? তুমি এই রাত বাদশাকে ডাকো, আল্লাহর দরবার হইতে হুকুম হয়েছে, এক বেটা দৌড় আমি তোমার দরবারে হাজির হয়েছি।
এই বাদশাকে ডাকতেছে। বাদশা এসে ফকির দেওয়ানের সামনে চলে আসে। ফকির দেওয়ান বলতেছে, বাদশা ও তুমি রান কলা গাছ, আমাকে একটা কাজ কলা এনে দাও, একটা কাজ কলা আমাকে এনে দাও। কাজ কলা অর্থাৎ কাঁচা কলা, কাঁচা কলা আমাকে এনে দাও। তখন শ্বাসকান্দা বাদশা আস্তে আস্তে আন্দোলনে চলে গেছে। আন্দোলনে যায় একখানা নিমসা হাতে রয়েছে। আচ্ছা নিমসা হাতে রয়েছে, নিমসা হাতে দাও, একখানা দাও না হাতে নিয়ে বাইরে চলে গেছে। দক্ষিণ মুড়া বড় রাম কলা গাছের বাগান আছে, হ্যাঁ লক্ষ লক্ষ ছড়ি আছে বাগানের ভিতরে। কানার বাচ্চা দেখা নাই বাসায় নিমসাটা হাতে নিয়ে আস্তে করে বাগানের ভিতরে ঢুকে বসছে। বাগানের ভিতরে ঢুকে আস্তে আস্তে করে কলা বিচ্ছানা শুরু করছে। হাজার হাজার শত শত লক্ষ লক্ষ ছড়ি বাগানে ঢুকে রয়েছে। ও আরে ওই যে বলছে কাজ কলায় না দিতে হবে, একটা কলা আনবা মুসলমান, একটা কলার আসার সারাটা বাগান তন্ন 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 করে খুঁজবা শুরু করতে, কোনো জায়গায় একটা কলা পায় না। না রাজা শেষমেশ পুরা বাগান শেষ করে লাস্টে পশ্চিম মাথায় লক্ষ্য করে পায় একটা গাছের মধ্যে একটা ছড়ি ধরছে, যে ওটার মধ্যে একটা কলা আছে, এরকম দেখা যায়। দৌড়িয়ে গাছের কাছে চলে গেছে। গাছের কাছে না যায় নিমসা বাজিয়া ওই কলাটা কাটছে। হ্যাঁ কলাটা কাইটা হাতের মুষ্টি বন্ধ করছে, বন্ধ করে নিয়ে আস্তে আস্তে নিজের দরবারে চলে আসছে। ফকির নহন ভাই বাড়ি দাঁড়িয়ে রয়েছে। অনেক দূরে হইতেই লক্ষ্য করে চায় একটা কলা যে বাসায় হাতে কিনে নিয়ে আসছে, এরকম দেখা যায়। ফকির দেওয়ান যার দার হয়ে তার শুরু করছে। তার পেটে কমলক ছাড়া দেওয়া হাজার হাজার শত শত তোর বাগানে ফুলটা রয়েছে। আজকে আমাকে যদি তুই 5টা কলা এনে দিতি, তাহলে তোকে আমি 5টা সন্তান দান করে দিতাম। আজকে তুই একটা কলা আনছ, একটা সন্তানই করে নিতে পারবি, এক সন্তানের কি ভরসা আছে? আচ্ছা যাই হোক, কলাটা আমার কাছে দে। ফুলকে দেওয়ার হাত বাড়াইছে, ওই হাতের মধ্যে কাঁচা কলাটা চাইলে দিচ্ছে। যখন কাঁচা কলা চাইলে দিচ্ছে, ফকির দেওয়ানের হাতে চাষ লাগার সাথে সাথে কলা পাকা পাকনা হয়ে গেছে যখন পাকা হয়েছে, বাসার ভিতরের স্বয়ং সম্পন্ন ভক্তি বিশ্বাস এসে গেছে। কাঁচা কলা যখন পাকনা হয়েছে, হ্যাঁ নিশ্চয় এই কলার সেবন করলে আমরা আঠুরা মুক্ত মোচন করতে করতে পারবো। পারবো বিসমিল্লাহ বলে হাত বাড়াইছে। ফকির দেওয়ান কলাটা হাতের মধ্যে দিছে, দিয়া বলতেছে, যা এই কলাটা 2টা বন্টন করবি, 2টা বন্টন করে স্বামী স্ত্রী উভয় 2জনের সেবন করবি। আচ্ছা আচ্ছা এই কলার গুণাগুণে তোরা একটা সন্তান করে নিতে পারবি। হ্যাঁ এতো ফকির দেওয়ান কলা ঠান্ডা দিয়া ওইখান থেকে 2-3টা পিছন দিকে পিছিয়ে গেছে। বাইরে বাইরে গাইবের ফেরস্তা সে গায়েব হয়ে গেছে। বর্ষায় নজর করে চায় ফকির দেওয়ান যে গায়েব হয়ে গেছে, এরকম দেখা যায়। রানী রানী নিরুপায় হয়ে কলাটা তুলে বলতে, স্বামী কলাটা আমার হাতে। স্বামী স্ত্রী বয় 2জনে আন্দরে চলে গেছে। আন্দরে যায় স্বর্ণের একটা কুঠুরার মধ্যে ওই কলাটা রেখে দিছে। রাইকা স্বামী স্ত্রী উভয় 2জনে নীল দরিয়ায় চলে গেছে। নীল দরিয়ায় যায় উভয় 2জনে গোসল করছে। গোসল কইরা পাক পবিত্র হইয়া আন্দরে চলে আসছে। গান গাও আন্দরে আইসা
ওই কলাটারে নয়ার সামনে বসছে, বৈশা ওই কলা সুমন করে বন্টন করছে, বন্টন করে পরিবার তার স্বামীর মুখে নিজে তুলে দিছে, ওরাও ওনার মুখে তুলে দিছে। দুইজন সমান সমান ভাবে কলাটা বন্টন করে সেবন করছে। সেবন করার সাথে সাথে আস্তে আস্তে কলাটা যখন রুহের ভিতরে চলে গেছে আর শরীরটা আস্তে আস্তে গরম গরম লাগতে শুরু করেছে। খবর